হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? আমিও ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে পোস্ত আর ভাত। আমি আজ পোস্ত বানিয়ে ফেলবো। বেশিরভাগ বাঙালিরাই পোস্ত খেতে ভালোবাসে। আলু পোস্ত, ঝিঙে পোস্ত, চিচিঙে পোস্ত, ডাঁটা পোস্ত, সব রকম পোস্ত খেতে ভালোবাসে। পোস্তর বড়াও খেতে ভালোবাসে। আমি আজ চিচিঙে আলু পোস্ত করবো। কাঁচা লঙ্কার পোস্তটা বেটে রেখে দিয়েছি। চিচিঙেটা একটু নুন মাখিয়ে রেখে জল ঝরিয়ে আবার তেলে একটু হালকা ভেজে নেব। তাতেও একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি চিচিঙেটা হালকা ভেজে তুলে নেব। তুলে নিয়ে এবার আমি কড়াইয়ে আবার আলুগুলো হালকা একটু ভেজে নেব। তারপর আলুটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। যদি তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো। কড়াইয়ে আবার তেল দিলাম, দিয়ে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে আলু ভাজাটা আবার দিয়ে দিলাম কড়াইয়ে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তার সাথে এবার চিচিঙেটাও দিয়ে দেবো। দিয়ে আবার দুটো ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো। মিনিট 5 কি তারও কম রাখবে। এবার আমি চাপাটা খুলে আবারও নাড়াচাড়া করবো। পরে এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বা পেস্টটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো। আস্তে আস্তে ভালোভাবে কষে নেবো। এবার তার উপর যে পরিমাণ মতো নুন, হলুদটাও অল্পই দেবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু সামান্য চিনি দিয়েছি। এবার আমার আবারও চাপা দিয়ে আবার খানিকটা বাদে আবার চাপা খুলে আবার নাড়াচাড়া করবো। করে এবার একটু সামান্য জল দেবো। পরিমাণ মতন জল দেবে। তোমাদের যেমন মনে হবে যতটা দিলে হবে সেই অনুযায়ী দিও। এইভাবে পোস্ত করব। আবারও চাপা দিয়ে রেখেছিলাম। আবার চাপা তুলে এবার ভালোভাবে নাড়াচাড়া করবো। এবার আমার পোস্ত হয়েই এসেছে, আর একটু বাকি। এবার আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। কেমন লাগলো আমার এরকমভাবে পোস্তটা? যদি ভালো লাগে প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, ফলো করো আমার চ্যানেলটা। এইভাবে করে নিলাম। আমার খুব একটা চিচিঙে খেতে ভালো লাগে না, পোস্তটা হলে তবু একটু খাই। তোমাদের কেমন লাগে চিচিঙে আলু পোস্ত একটু কমেন্ট করে জানিও। টাটা।